বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা ধামাকাদার আপডেট চলে এসেছে। এই আপডেটটির মাধ্যমে আমরা খুব সহজে আমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবো এবং আমাদের এই চ্যানেলটিকে খুব সহজেই র্যাঙ্কে নিয়ে যেতে পারবো শুধুমাত্র এই আপডেটটির মাধ্যমে। এই আপডেটটির মাধ্যমে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকেই এখন থেকে ভিডিও আপলোড করতে পারবো খুব সুন্দরভাবে A to Z। এখন আর আমাদের ইউটিউবে গিয়ে ভিডিও আপলোড করে আনলিস্টেড করে আপলোড করে সেটাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে ডেসক্রিপশন ট্যাগ লিখতে হবে না। এখন থেকে আমরা শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমেই একটা ভিডিও আপলোড করতে পারবো। ঠিক আছে, এই আপডেটটি খুব সুন্দর একটি আপডেট এসেছে ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। ঠিক আছে, এই আপডেটটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলুন আপডেটটি দেখে নেওয়া যাক। এই আপডেটটি কিভাবে কাজ করব, এই আপডেটের মাধ্যমে কিভাবে আমরা চ্যানেলকে র্যাঙ্ক করাবো, সম্পূর্ণটাই A to Z আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ওকে, তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর এখানে উপরের দিকে আগে আমাদের কি ছিল, চ্যানেল লোগো ছিল, নোটিফিকেশন বার ছিল, কিন্তু এখন একটা প্লাস আইকন আমাদের অ্যাড করে দেওয়া হয়েছে ইউটিউবের তরফ থেকে। ঠিক আছে, ইউটিউবের তরফ থেকে একটা প্লাস আইকন অ্যাড করে দেওয়া হয়েছে। এই প্লাস আইকনের সাহায্যে কিন্তু আমরা আমাদের চ্যানেলকে খুব সহজেই র্যাঙ্ক করাতে পারবো এবং আমাদের চ্যানেলটিকে খুব সহজে গ্রো করাতে পারবো। এই প্লাস আইকনের মাধ্যমে আমাদের চ্যানেলে এখন থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো। এখান থেকেই আমরা ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, থাম্বনেল সব কিছু A to Z দিতে পারবো। এখন আর আমাদের কোনো ইউটিউবে গিয়ে ভিডিও আপলোড করে আনলিস্টেড করে সেটাকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে পাবলিক করার কোনো প্রয়োজন পড়বে না। আমরা শুধু ওয়াইটি স্টুডিও অ্যাপ দিয়ে সব কিছু করতে পারবো। ওকে, তো প্লাস আইকনে যদি আমরা ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে ভিডিওটা আপনি আপলোড করতে চান সেই ভিডিওটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, সেই ভিডিওটার উপরে যদি আমরা ক্লিক করে দেই, তো বন্ধুরা ওয়াইটি স্টুডিওর মধ্যে প্লাস আইকনে যদি আমরা ক্লিক করে দেই, এখান থেকে দেখেন এখানে থাম্বনেলের আইকন রয়েছে, মানে পেন আইকন রয়েছে। সেই পেন আইকনে যদি আমরা ক্লিক করে দেই, এখানে দেখেন পেন আইকন রয়েছে। ঠিক আছে, এই পেন আইকনে যদি আমরা ক্লিক করি, যে পেন আইকন, এই পেন আইকনে আমরা ক্লিক করে আমাদের সামনে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমাদের ভিডিওর থাম্বনেলটি আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। ওকে, এবার দেখেন এখানে টাইটেল দিতে পারবো আমরা। এখানে দেখেন টাইটেলের অপশান রয়েছে, এখানে টাইটেল লিখে দিতে পারবো আমরা, এখানে ডেসক্রিপশন লিখে দিতে পারবো আমরা। ঠিক আছে, এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দিতে পারবো। এই যে এখানে ডেসক্রিপশন দিতে পারবো। এবার এখান থেকে আমাদের যে অডিয়েন্স, সেই অডিয়েন্সটা সিলেক্ট করতে পারবো। আমাদের অডিয়েন্স সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট সিলেক্ট করতে পারবেন। এখান থেকে কমেন্ট অফ করা রয়েছে, আমি সেটাকে অন করে দেব। কমেন্টটা অন করা হয়ে গেছে আমার। ঠিক আছে, তো সব কিছু A to Z এখান থেকে দিয়ে দেওয়ার পর আপলোড করে দিলেই আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেল। ঠিক আছে, মনে রাখবেন এখান থেকে আপনি যখন ভিডিওটার ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল দিবেন তখন আপনি এটাকে আনলিস্টেড করবেন। আনলিস্টেড করে ভিডিওটি আপলোড করবেন। ঠিক আছে, আপলোড হয়ে গেলে আপনার ভিডিওটি আপলোড হয়ে গেলে তারপর আপনি আপনার ভিডিওটিকে পাবলিশ করবেন। ওকে, কারণ কি, আনলিস্টেড করে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন অ্যালগরিদম বুঝবে যে আপনার এই যে আনলিস্টেড টাইমটুকু আপনার ভিডিওটা কোন দর্শকের কাছে ইউটিউব পাঠাবে। ইউটিউব অ্যালগরিদম সেটা কিন্তু বুঝে যাবে, সেই দর্শকের নোটিফিকেশন বারে, মানে সেই দর্শকের ভিডিওর সাজেস্টে আপনার ভিডিওটা পাঠাবে। ফলে আপনার দর্শকের কাছে আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে পাঠাবে ইউটিউব। ঠিক আছে, তো সব কিছু হয়ে গেলে এখান থেকে আপলোড করে দিলে আপনার কাজ শেষ। তো আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আপডেটটি ভালো লাগলে কমেন্টে লিখে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।